জীবনে সফলতার অর্থ কী? সফলতার অর্থ বলতে আমরা বেশিরভাগ মানুষই প্রথমেই যেটা ভাবি সেটা হলো অর্থ উপার্জনের সফলতা। কিন্তু সত্যিই কি তাই? শুধুমাত্র অর্থনৈতিক সফলতাই কি আমাদের জীবনকে পরিপূর্ণ করে তোলে? এখন আবার একটা নতুন প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ালো। কোন বিষয়টা ঘটলে আমরা আমাদের জীবনটাকে পরিপূর্ণ মনে করব? পরীক্ষায় ভালো নম্বর পেলে, বেশি অর্থ উপার্জন করলে, নাকি বিদেশে বেড়াতে গেলে? কি ভাবছেন? সবগুলোই হলে? তাহলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা, আনন্দে থাকা, এগুলোর কোনো দরকার নেই বলছেন? আচ্ছা, এগুলোও দরকার। কি বলছেন আরও একবার ভেবে বলুন তো। কারণ শারীরিকভাবে সুস্থ থাকতে হলে কিন্তু বারবার রেস্তোরাঁয় খাওয়া, কম ঘুমোলে এগুলো চলবে না। আবার মন ভালো রাখতে হলে মনের কথা শুনতে হয়। মন তো আবার বারবার রেস্তোরাঁতেই খেতে যেতে চায়, সারাদিন ফোন ঘাঁটতে চায়, বেড়াতে যেতে চায়। পড়তে তো মনের মোটেই ভালো লাগে না। অথচ এগুলো করলে, নিয়মিত পড়াতে মন না দিলে, সময় না দিলে রেজাল্ট ভালো হবে কি করে? কি করে বড় চাকরি বা বড় ব্যবসা করা যাবে? তাহলে বিদেশ ভ্রমণ, আনন্দ উচ্ছ্বাস কিভাবে হবে? ভালো নম্বর না থাকলে বড় চাকরি হবে না। বড় চাকরি না হলে অর্থ উপার্জন হবে সীমিত। আনন্দের জন্য তো অর্থের প্রয়োজন, তাই না? কি হলো, দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করছে? না না, তা করে লাভ নেই। আমি বলছি শুনুন। সফলতার অর্থ হলো আমাদের জীবনে সর্বাঙ্গীন সফলতা। এখন একটা মনুষ্য জীবনের অর্থ হলো মোটামুটি 75 থেকে 80 বছরের একটা সময়। সময় প্রতি মুহূর্তেই বদলায়। এই বদলের সাথে সাথে নিজের জীবনের বদলটাকেও মানিয়ে নিতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করলে চলবে না। ভুল ত্রুটি আমারও হতে পারে, ভুল ত্রুটি অন্যদেরও হতে পারে। কখনো কখনো নিজেকে, কখনো অন্যকে ক্ষমা করে ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে। তবে এই যে এগিয়ে যাওয়া, এটা একটু আগে থাকতে প্ল্যান করে নিলে এগোতে খানিকটা সুবিধা হয়। অর্থাৎ ড্রাইভার যখন গাড়ি স্টার্ট করে, কোন ঠিকানায় সে পৌঁছবে সেটা জানলে তার যাওয়াটা অনেক স্মুথ হয়। এই যা, কিন্তু এইখানেই আমাদের ভুল হয়ে যায়। আমরা জীবনের শুরুতে ভাবি অনেক টাকা দিয়ে অনেক ভালো স্কুলে পড়লে জীবনে অনেক উন্নতি করা যায়। খেলতে না গিয়ে, বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে সময় না কাটিয়ে শুধু যদি পড়ি, তাহলে জীবনে অনেক উন্নতি করব। এরপর দেখা যায় অনেক উন্নতি এই ধরনের মানুষেরা সত্যিই করে, অনেক অর্থ উপার্জন করে। তারপর আত্ম অহংকারে এতটাই নিমগ্ন হয়ে যায়, নিজেদের জীবনের দায়িত্বগুলোও তারা ভুলে যায়। বাবা মাকে দেখা, তাদের সঙ্গ দেওয়া, ভাই বোনের সাথে সময় কাটানো, তাদের প্রয়োজনে অপ্রয়োজনে পাশে থাকা, বন্ধুদের সাথে আনন্দ করা ইত্যাদি। কেন এমন হয় জানেন? কারণ শুধু পড়া পড়া করে জীবনের প্রথম 25 থেকে 30 বছর এগুলো থেকে তারা দূরে থাকে। তারা আনন্দ করতেই ভুলে যায়। তাদের মনের স্বাভাবিক স্নেহ, মমতা, সহমর্মিতা বোধ এগুলো মরে যায়। এবার বলুন, অর্থের যদি মানুষ সঠিক ব্যবহার না জানে, তাহলে সেটা অনর্থ তো বাধাবেই। এদেরকে দিয়ে কি সমাজের উন্নয়ন সম্ভব, নাকি ভবিষ্যতের? কারণ এরা এদের পরবর্তী প্রজন্মকে তো সেটাই শেখাবে যেটা তারা শিখেছে। বলুন, আমি কিছু ভুল বলছি কি? তাহলে এখন উপায় আছে। আমরা জন্মসূত্রে যে ব্রেনটা নিয়ে জন্মাই, এর অসীম ক্ষমতা। এই ব্রেনের ওপর একটু ভরসা রাখুন। নিজেকে এবং সন্তানদের একটু সময় দিন। শুধু শিক্ষা করে মেতে উঠবেন না। জীবনের অন্যান্য আঙ্গিকে একটু নজর দিন, যেমন শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, আনন্দ, স্নেহ, সহমর্মিতা ইত্যাদি। আপনার সন্তান যদি স্কুলের টিফিন ভাগ করে খায়, ওকে বকাঝকা করবেন না। যদি বকাঝকা করেন, মনে রাখবেন আপনি ওর সহানুভূতি বোধটাকে গলা টিপে মেরে ফেলছেন। কাল ও ওর রোজগারের অর্থও কিন্তু আপনাকে দেবে না, আর এর জন্য আপনিই দায়ী থাকবেন। এবার বুঝলেন এত বড় উপার্জন করার পরেও কেন সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়?
শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। ওর ভালো চাইতে চাইতে ওকে এতটাই আত্মকেন্দ্রিক করে তুলেছেন যে ওই সন্তান বড় হতে হতে ওর ভেতরকার স্বাভাবিক স্নেহ, মমতা, সহানুভূতি, সহমর্মিতা একেবারে মরে যায়। এখানেই শেষ নয়, নিজেদের দাম্পত্য জীবনেও এরা সুখী থাকে না। সেখানেও স্বার্থপরতার ছায়া দেখা দেয়। নিজেদের সন্তানদের সাথেও এরা মানিয়ে চলতে পারে না। এদের সন্তানরা ঠিক ততদিন তাদের সাথে থাকে যতদিন না তারা অর্থ রোজগার করতে সক্ষম হয়। এরপর এই বাবা মায়েরও ঠাঁই হয় তাদের বাবা মায়ের মতো বৃদ্ধাশ্রমে, কারণ বাবা মায়ের কাছেই তো তারা শিখেছে। ধন্যবাদ।